তোমার জামা দিয়ে অন্য পারফিউমের গন্ধ আসছে। তো এখন পারফিউম চেঞ্জ করতে গেলেও তোমাকে বলে করতে হবে নাকি? পারফিউম আগে যেটা ছিল সেটাই তো রয়েছে। আমাকে মিথ্যে না বলে সত্যিটাই বলতে পারতে। তোমার তো এখন আর আমাকে ভালো লাগে না, কাছেও আসতে চাও না। আমি তো তোমার এখন বউ নই, কাজের লোক হয়ে বাড়িতে আছি। একদম ঠিক ধরেছিস। ভালো লাগার মতন আছে কিছু তোর মধ্যে? যখন বিয়ের আগে আমাকে দেখতে গিয়েছিলে তখন কি আমি এরকম মোটা ছিলাম? একবার ভেবে দেখেছো যে কেন এরকম আমি মোটা হয়ে গেছি? এই বাড়িতে এসে গান্ডে পিন্ডে গিলে তাই মোটা হয়েছিস? সারাদিন খাবি ঘুমাবি তো মোটা হবি না? ও, আমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি? তুমি প্রত্যেকদিন সকালবেলা অফিস যাও, 8টার ট্রেন ধরো আর 7টায় ওঠো। তার 2 ঘন্টা আগে আমাকে উঠতে হয়, তোমার খাবার তৈরি করে দিই। তারপর ছেলে মেয়েকে ঘুম থেকে তুলতে হয়, তাদের খাওয়াতে হয়, তাদের স্কুলে নিয়ে যেতে হয়। সেখান থেকে এসে পর বাড়ির রান্না করো। রান্না শেষ হতে না হতে আবার বাসন মাজো। আমি বসার একটু সময় পাই না। সন্ধ্যায় তুমি বাড়ি আসছো, তাও কি আমি রেস্ট পাচ্ছি? রাতের খাবার খেয়ে তুমি শুতে চলে যাচ্ছ, কিন্তু আমি তো সঙ্গে সঙ্গে শুতে যেতে পারি না। আমি সব কাজ করার পর শেষে খাই, তারপর সব গুছিয়ে তাই শুতে যাই। তো যাকে তোমার এখন ভালো লেগেছে তাহলে তাকেই তুমি এখন নিয়ে আসো, সে সব কাজ করুক, তারপর দেখা যাবে তখন তোমার তাকে ভালো লাগে কিনা। তখন সেও কিন্তু আমার মতন নিজের শরীর ঠিক রাখতে পারবে না। তখন দেখবো সে তোমার অবহেলা পেয়ে কতদিন থাকে। কোনো মেয়েকে বিয়ে করে নিজের বাড়িতে এনে অপমান করাটা পুরুষত্ব নয়। Download ShareChat.